জাতীয় দলের হয়ে খেলা যে কোনো ক্রিকেটারের স্বপ্ন, আর সেটা যদি হয় টেস্ট ক্রিকেটের মতো মর্যাদার মঞ্চে, তাহলে তো স্বপ্নেরও স্বপ্ন। কিন্তু যদি সেই স্বীকৃতিটাই কেড়ে নেওয়া হয়, ইতিহাসের পাতায় নাম লেখানোর আগেই যদি নামটাকে মুছে ফেলা হয়। কনর সেরসিল উইলিয়ামস ভারতীয় ক্রিকেটের এক অচেনা নাম, এক বিস্তৃত অধ্যায়। 2001 সালে ইরানি ট্রফির ফাইনালে জোড়া সেঞ্চুরি করে নির্বাচকদের নজরে এলেন। রঞ্জি ট্রফিতে আগেই ছিলেন ধারাবাহিক, বারোদার জন্য করেছেন পাহাড় সমরান। সময়ের অপেক্ষা ছিল মাত্র। সেই সময় এলো দক্ষিণ আফ্রিকা সফরের ডাক। বিকল্প ওপেনার হিসেবে দলে জায়গা পেলেন তিনি। প্রথম 2 টেস্টে একাদশে সুযোগ মেলেনি, তবে ভাগ্যদেবী যখন ডাকলেন তখনই যেন আবার মুখও ফিরিয়ে নিলেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পোর্ট এলিজাবেথ টেস্ট, যেখানে ম্যাচ রেফারি মাইক ডেনিস ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুললেন। সচিনের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ, সেবাগ সহ কয়েকজন নিষিদ্ধ। ভারত জেগে উঠল প্রতিবাদে। বিসিসিআই আইসিসিকে চাপে ফেলল। সেবাগের নিষেধাজ্ঞা বহাল থাকলেও বাকি সবাই মুক্তি পেলেন। কিন্তু ভারতীয় বোর্ডের দাবি মাইক ডেনিস থাকতে পারবেন না, আইসিসি রাজি হল না। ফলাফল, ম্যাচের আন্তর্জাতিক স্বীকৃতি বাতিল। তবুও কনর উইলিয়ামসের টেস্ট অভিষেক হলো। প্রথম ইনিংসে ব্যর্থ, মাত্র 5 রান। দ্বিতীয় ইনিংসে দারুণ লড়াই করলেন, 83 বলে 42 রান। শন পোলক, ক্যালিস, এন্টনি ক্লুজনারদের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো এক ইনিংস। কিন্তু তাতে কি, ম্যাচটার যে কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই। এরপর ইংল্যান্ড সিরিজে দলে থাকলেও একাদশে জায়গা হলো না, আর কোনোদিন ডাকও আসেনি। ভারতের 240তম টেস্ট ক্যাপ উঠল না তার মাথায়, সেটি গেল সঞ্জয় বাঙ্গারের দখলে। স্বপ্ন থেকে মাত্র 1 কদম দূরে দাঁড়িয়ে ফিরতে হলো কনর উইলিয়ামসকে। তবুও হতাশা নয়, গর্বই বেছে নিয়েছেন তিনি। বলেছিলেন, সেদিন দেশের হয়ে খেলতে নেমেছিলাম, এটাই আমার জন্য অনেক। তবে ইতিহাস কি তাকে মনে রাখবে? রবিউল ইসলাম রনি, খেলা 71।